কি রে, তুই এখানে কেন? কি হয়েছে? ভাইয়া আমাকে বাঁচান। আরে কি হয়েছে তোর? ভয় পাচ্ছিস কেন? বের হয়ে আয়। ভাইয়া আপনি আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি। আরে কিসের বিপদ হয়েছে আমাকে বল। ভাইয়া আমার বলতে খুব লজ্জা লাগছে। আরে কি হয়েছে সেটা তো বল। ভাইয়া আপনার ছোট ভাই আমার সর্বনাশ করতে চাই। আপনি বাসায় না থাকার সুযোগে সে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। তখনই একজন বাসায় এসেছিল, তাই আমি পালিয়ে এখানে এসেছি। তারপরে আপনি এসেছেন। এই এইসব তুই কি বলছিস? আমার ভাইয়ের নামে তুই নোংরা অপবাদ কেন দিচ্ছিস? তুই কি ভুলে যাচ্ছিস তুই এই বাসার কাজের মেয়ে, আর আমার ভাই তোর সাথে এইসব করবে? পাগলি কথাকার, আর কখনো এসব বলবি না, যা এখান থেকে। ভাইয়া আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। সত্যি আপনার ভাই আমার সর্বনাশ করতে চাই। আপনি বিশ্বাস না করলে কোথাও লুকিয়ে থাকেন, তারপর দেখেন কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি এই আলমারিতেই লুকিয়ে থাকছি, দেখি কি হয়। এখানে এসে তুই আমার হাত থেকে বেঁচে যাবি ভেবেছিস? আরে বাসায় কেউ নেই, আর তুই আমার নজরে পড়ে গেছিস। তুই আমার বাসায় কাজ করবি আর আমি যা চাবো তাই দিবি না, তাই কি হয়? আর পুরো বাসা ফাঁকা, আর তোকে পেয়েও আমি ছেড়ে দেব, সেটা কি করে হয়? আমি তো তোকে নিয়ে মজা করব। ভাইয়া আপনি এমন করেন না। আপনি সব কি বলছেন? আমার সম্মান নষ্ট করবেন না, দয়া করেন। আমার এত বড় ক্ষতি করেন না। এই তোর আবার কিসের সম্মান? ফকিন্নি কাজের মেয়ে, আর কিসের ক্ষতি? তোকে টাকা দেব, অনেক কিছু দেব, কেউ জানবে না, তুই না করিস না। কেউ না দেখলেও আল্লাহ তো দেখছে। এত বড় বকস করেন না ভাইয়া। এই চুপ, চল আমার সাথে। ভাইয়া আমাকে ছেড়ে দিন ভাইয়া, এমন ক্ষতি করেন না ভাইয়া। তুহিন, ছেড়ে দে ওকে। ভাইয়া তুমি বাসায়? হ্যাঁ আমি বাসায়, কিন্তু তুই এসব কি করছিস? কই না তো ভাইয়া, কিছু করছি না তো। চুপ! তুই যে এতটা খারাপ সেটা তো আমি আগে জানতাম না। আমার ভাই কি করে একটা কাজের মেয়ের সাথে এরকম নোংরামি করতে পারে সেটা আমি বিশ্বাস করিনি, কিন্তু আমি নিজে যা দেখলাম, ছি ভাই ছি। এখন তো আমার নিজেরই লজ্জা লাগছে। তোর জন্য এই কাজের মেয়েটার কাছে আমি ছোট হয়ে গেলাম। তুই কি এভাবে আমাদের বংশের মান সম্মান সব নষ্ট করবি? যদি ওকে তোর এতই ভালো লেগেছে তাহলে তুই আমাকে বলতিস, আমি ওর সাথে তোর বিয়ে দিয়ে দিতাম। না না ভাইয়া, আমি ওকে কেন বিয়ে করব? ও একটা কাজের মেয়ে। বিয়ে করবি না তাহলে ওর দিকে কুনজর কেন দিয়েছিস? কাজের মেয়ের দিকে কুনজর দিতে সমস্যা না, বিয়ে করতে সমস্যা। ওর সাথেই আমি তোর বিয়ে দেবো। না ভাইয়া, আপনার এই চরিত্রহীন ভাইয়াকে আমি বিয়ে করব না। আপনারা ধনী, কিন্তু আপনার এই ভাই খারাপ মানুষ। এমন একটা খারাপ ছেলে আমার স্বামী হতে পারে না। আমি আর আপনাদের এখানে কাজ করব না, কিন্তু ভাইয়া আপনি অনেক ভালো। বোন, তুমি আমার ভাইকে ক্ষমা করে দিও, আর এসব কথা বাইরে কাউকে বলো না। আর তুই এবার বুঝতে পেরেছিস তো তুই কতটা খারাপ? একটা কাজের মেয়ের যোগ্যও না তুই। নিজের চরিত্র ভালো কর ভাই, তা না হলে বংশে সম্মান থাকবে না। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি কথা দিচ্ছি আমি নিজেকে শুধরে নেব।